সবাই বলে গ্রাম মানেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমি যখন শহরের বুকেও এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি, তখন কিন্তু আমার কাছে অবিশ্বাস্য রকমের ভালো লাগে। হ্যাঁ, প্রকৃতপক্ষে গ্রামের সৌন্দর্য একটু বেশি, সেখানে শহরের যান্ত্রিক জীবনটা নেই। বুড়িগঙ্গা নদীতে প্রতিদিন এত নৌকা পারাপার হয়, এত মানুষ এপার থেকে ওপারে যাওয়া আসা করে, এই দৃশ্যটা কি একদমই চোখ ফেরানোর মতো। বুড়িগঙ্গা নদী কিন্তু মানুষের কাছে খুব একটা সুখকর নয়, কারণ বুড়িগঙ্গা নদীর জল অধিকাংশ সময়ই খারাপ থাকে। কিন্তু এখন যেহেতু বর্ষা চলে এসেছে আর অনেক নতুন জল চলে এসেছে, তাই বুড়িগঙ্গা নদীর জল দেখতেও কত ভালো লাগছে। যখন নিজেকে কোনো পেশার সঙ্গে পার্মানেন্টলি নিয়োজিত রাখা যায়, তখন কিন্তু দিনগুলো খুব ভালোভাবে কাটে, আর এতটা ব্যস্ত সময় কাটে যে জীবনে খারাপ কী আছে এইগুলো নিয়ে ভাবার খুব একটা সুযোগ হয় না। যেমন ধরুন, আমি বেশ কিছুদিন হলো ভিডিও করছি। এই ভিডিও করায় আমার কি ভবিষ্যৎ সেটা আমি জানি না, তবে আমি নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে পারছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখছি, এই যে উপলব্ধি করছি, এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। হেলিকপ্টার যাওয়ার শব্দ শুনলে আকাশের দিকে তাকিয়ে না দেখলে ভালোই লাগে না। একদম ছোটোবেলাকার অভ্যাসটা এখনও ছাড়তে পারিনি। এই আনন্দটুকু পাওয়ার জন্য হলেও আমি ভিডিও করব। রেগুলার না থাকতে পারলেও মাঝে মাঝে হলেও আমি কিছু না কিছু ভিডিও করবই। আর এই যে আমি যে কাজ শিখছি, নিজেকে এইভাবে তৈরি করছি, এটা কিন্তু কম কিছু না, অন্তত আমার জন্য অনেক। একদম গৃহবধূর জীবন থেকে বের হয়ে এসে যে নতুন কিছু করতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। সুইনবার্ন বলেছেন, দুই প্রান্তেই ঘুম, মাঝখানে শুধু চোখ মেলে চাওয়াই জীবন। তো মাঝখানে চোখ মেলে চাওয়াটাই যখন জীবন, তাহলে এই জীবনটা কেন ভালো করে দেখব না। বেশ কয়েক বছর হলো আমি ঠিকমতো জন্মাষ্টমীর উপাস পর্যন্ত করতে পারি না, কোনো না একটা কারণে আমার উপাস করা হয়ে ওঠে না। তবে এই বছর সৃষ্টিকর্তা আমার ভাগ্যে অনেক ভালো কিছু রেখেছেন। এই যে বুড়িগঙ্গা নদীর অপরূপ দৃশ্য দেখতে দেখতে এলাম, তারপরে ঢাকেশ্বরী মন্দিরে এসে এত মানুষের সমাগম, একটা ধর্মীয় পরিবেশ, শ্রীকৃষ্ণ আর অর্জুনের অমৃতবাণী সবার মাঝে শ্রবণ করানো হচ্ছে। এগুলো যে আমার কাছে কতটা ভালো লাগছে, আমি যতবার ভাবছি ততবার আমার গায়ের মধ্যে এক ধরনের শিহরণ হচ্ছে। সত্যি কথা বলতে কি, ধর্মীয় পরিবেশে আসার সুযোগ পেলে আমি মিস করতে চাই না। ধর্মগ্রন্থের বই পুস্তকে অনেকবারই পড়েছি, তীর্থে গেলে দেহ মন পবিত্র হয়, দেবালয়ে গেলে মন পবিত্র হয়, এমনকি গঙ্গা স্নানে গেলেও মন পবিত্র হয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় গেলে মন সত্যি একটু ভালো লাগে, তবে মন পবিত্র রাখার জন্য সবসময় ভালো কাজ করলে, ঈশ্বরের চিন্তায় নিজেকে নিয়োজিত রাখলে সত্যি সত্যি মনটা সবসময় পবিত্র থাকে, সবসময়ই খুব ভালো লাগে। আপনি যদি জীবনে একটাও খারাপ কাজ না করেন, সবসময় যদি ঈশ্বর চিন্তায় থাকেন, তাহলে আপনার মন অপবিত্র হওয়ার কোনো চান্স নেই। স্কুল কলেজ থেকে যারা আমাকে দেখে এসেছে, তারা আমাকে দেখলে ভাবে আমি একদমই চেঞ্জ হইনি, তবে আমার কিন্তু নিজেকে খুব চেঞ্জ মনে হয়। এই যে আমি এত ভালো ভালো চিন্তা করতে পারি, নিজেকে অনেক কাজের সঙ্গে নিয়োজিত রাখতে পারি, এমনকি এই কাজগুলো করতে যে আমার এতটা আনন্দ লাগে, এটা কিন্তু অনেক আগে থেকে আমি জানতাম না। আস্তে আস্তে বড় হচ্ছি, বিভিন্ন পরিবেশে যেতে হচ্ছে, অনেকের সঙ্গে কথা হচ্ছে, আর এই সব করতে করতে না আমি আমার জীবনটাকে অন্যভাবে তৈরি করতে জানছি, এমনকি আমি সবচেয়ে বেশি ভালো থাকছি। সত্যি কথা বলতে কি, মানুষের জীবনে ভালো থাকাটাই সবচেয়ে বড় উদ্দেশ্য, আর এই ভালো থাকাটা কিন্তু একা থাকা সম্ভব না। আমি যখন বৃহত্তর স্বার্থে কোনো কাজ করব, যখন সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো, তখন কিন্তু আমার ভালো থাকাটা আরও বেশি উপভোগ্য হয়ে উঠবে। প্রথমবার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এই শিবলিঙ্গ আমি দেখতে পারিনি, এইবার আমি দর্শন করলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক কিছু না জানার কারণে, অনেক জড়তা থাকার কারণে অনেক কিছু আমি ঠিকমতো উপভোগ করতে পারতাম না, কিন্তু এখন যেহেতু আমি ভিডিও করি, এই কারণে অনেক কিছু আমার জানতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছে করে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে। মন্দিরের এই অংশটি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে, কারণ অনেক ভক্ত সমাগম হয়েছে, সবাই জন্মাষ্টমী উপলক্ষে ব্যস্ত, তাই এই দিকটা একদমই বন্ধ রাখা হয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।